মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠন করার পর থেকেই তাদের যে এশটিআর ছিল নির্বাচনের, সেই এশটিআর এর বেশ কিছু বিষয় তারা ভায়োলেট করেছেন। যেই বিষয়গুলি তাদের অধিকার সীমিত করত, সেগুলি তারা ভায়োলেট করেছেন। আর যেই বিষয়গুলি জনগণকে প্রলুব্ধ করবে, জনগণকে লোভনীয় হিসেবে উপস্থাপন করবে, সেই বিষয়গুলি যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলি তারা বিলি করতেছেন। এই ফ্যামিলি কার্ড বিলি করতে গিয়ে তারা বিভিন্ন জায়গায় অনৈতিকতার আশ্রয় আমরা দেখছি। অনেক জায়গায় ধর্ষণের মতো ঘটনা ঘটছে, অনেক জায়গায় চাঁদাবাজির মতো ঘটনা ঘটছে। সাথে সাথে আমি একটা কথা বলতে চাই যে এতটুকু, অর্থাৎ একটা ফ্যামিলিকে মাসে হয়তো আপনি 2,000-2,500 টাকা দিবেন, কিন্তু এই ফ্যামিলিটা কাঁচা বাজার করতে গিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হিমশিম খাচ্ছে। সেখানে 4-5 হাজার টাকা বেশি তাদের খরচ হয়ে যাচ্ছে। একটা গ্যাস আগে যেখানে আমরা 1100-1200 টাকা দিয়ে কিনতাম, সেই গ্যাস এখন 2,000 টাকা করে কিনা লাগতেছে। একটা গ্যাসেই যদি মাসে তার 1-1.5 হাজার টাকা বেশি যায়, কারণ একটা গ্যাসে একটা ফ্যামিলির হয় না, দুটো গ্যাস বা দেড়টা গ্যাস লাগে, সেই ক্ষেত্রে একটা গ্যাসে যদি তার 1.5 হাজার টাকা বেশি যায়, কাঁচা বাজার যেখানে সকল প্রকার সবজি ছিল 30, 35, 40, 50 টাকায়, এখন সেগুলি 80 থেকে 100, 120, 130 টাকা হয়ে গিয়েছে। এই অবস্থায় আসলে আপনি এই 2,500 টাকা দিয়ে জনগণকে আসলে কতটুকু ফায়দা করতে পারবেন বা কতটুকু তাদের উপকার করতে পারবেন, এটা হচ্ছে বড় প্রশ্ন। আর একটা বিষয় হচ্ছে, আপনাদের নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল যে আপনারা নির্বাচিত হওয়ার পরে কোনোভাবেই স্থানীয় যে সরকার আছে সেখানে আপনারা প্রশাসক নিয়োগ দিবেন না, কিন্তু আজকে আমরা দেখছি যে সেখানে আপনারা দলীয়করণের মাধ্যমে প্রত্যেকটা জায়গায় আপনারা প্রশাসক নিয়োগ দিচ্ছেন। এই বিষয় থেকে আপনাদের বেরিয়ে আসা দরকার। আর এই বিষয়গুলি আসলে জনগণ কিভাবে মূল্যায়ন করছেন সেটাও আমার একটু ফিডব্যাক পাওয়া দরকার। এজন্যই আপনাদের কাছে আমার প্রশ্ন যে এই দুটো বিষয় নিয়ে আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্স খোলা থাকবে, আপনারা আপনাদের মতামত জানাবেন।